আওয়ামী লীগ নিজেকে পুনর্গঠন করবে কি? কারণ ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি বলেছিলেন আপনারা দল অর্গানাইজ করেন, কাজ করেন, কিন্তু ওই নেতৃত্ব দিয়ে দেন। তাহলে তো পুনর্গঠনের প্রশ্ন আসছে, কাদের দিয়ে করতে পারে? তখন অনেকে এরকম বলেছেন এখন হয়তো আওয়ামী লীগ ফ্রেশ লিডারশিপ তৈরি করে নিয়ে আসবে সামনে। সেই বিবেচনায় অনেকেই সোহেল তাজা তো কথাবার্তা বলছেন, ছাত্ররা আন্দোলনকারী নেতা যারা ডিবির ইয়েতে ছিল, রিমান্ডে ছিল, দেখতে গেছে, সব দেখে তার উপর একটা ধারণা অনেকে করে তাকে দিয়ে কি আবার আওয়ামী লীগের নেতৃত্বে আনা হবে। কারণ ইনি এর আগে বলেছিলেন আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগে আছি, আমি থাকব। কিন্তু উনি যখন বললেন যে এই নষ্ট পচা ইত্যাদি এই রাজনীতিতে ফিরতে চান না, সবাই এটা পছন্দ করেছে, কিন্তু তাদের মনে হয়েছে তাহলে তুমি যে আগে বললে আমি আজীবন আছি, ওইটার কি হলো? ইনফ্যাক্ট কথা দিয়েই তো মানুষকে বোঝা যায়, সেই কথার মধ্যে এরকম দ্বৈততা আছে, তো অস্পষ্টতা আছে। আপনি 2-3 দিন আগে বলেছেন ঢাকায় নয় সারা দেশেই আয়নাঘর রয়েছে। আপনারা কি অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে জানান দিয়েছেন? মানে আপনারা বলতে কি বলছেন তা আমি জানি না, কিন্তু এই কথাটা আমি যারা যারা মানে ওই যে মায়ের ডাকের অনুষ্ঠানে স্বজন হারানো যারা আছে, তারা আন্তর্জাতিক গুম দিবসে শহীদ মিনারের একটা অনুষ্ঠান করেছিলেন, সেখানে বলেছেন। এবং এটা অনেকেই মনে করেন, যেমন তারা একটা প্রশ্ন করেছেন কল্পনা দত্তের খবর এখনও পাওয়া গেল না কেন, এবং আরও অনেকের খবর পাওয়া যায়নি। তা আপনাকে ধরে নিতে হবে যে হয় তাদেরকে মেরে ফেলেছে, অথবা কোথাও এখনও ঢুকে আছে, যেটা আমরা জানি না। তার মানে আয়নাঘর কি কেবল ঢাকাতেই নাকি বাইরেও আছে? আমি বাইরে কোনো আয়নাঘর আমি নিজে দেখেছি তা না, একজন বক্তৃতায় বললেন, আমি জানি, এই যে বলছে এগুলো তো ভেরিফাইড নয়, বলেছে ইলিয়াস আলী আমাদের দেশের বাইরে অন্য কোথাও একটা আয়নাঘরে আছেন। তো সরকারের জন্যে ওইটা হয়তো সম্ভব নয়, কিন্তু দেশের মধ্যে এরকম কোথাও যদি থাকে তাহলে নিশ্চয়ই সরকার সেটা জানবে এবং সরকার সেটা বলবার কথা। এখনও পর্যন্ত সরকার এই ব্যাপারে কিছু বলেনি। সরকার আন্তরিকভাবে চেষ্টাটা করছে যে খুঁজে পাওয়া যায় কিভাবে করছে তারা খোঁজ খবর, আমি সেটা জানি না। তাগিদটা দেওয়া যে খোঁজেন ভালো করে, না হলে তারা করছেন এটা নিয়ে প্রশ্ন করছি না, কারণ তারা তো সনদটাও সই করেছে। সব দিক দিয়ে দেখি যদি, তাহলে আমি মনে করি যে যথেষ্ট পরিমাণেই একটা ইয়ে হয়েছে আর কি। নষ্ট পচা রাজনীতিতে ফিরতে চান না সোহেল তাজ, আপনি কি বলবেন? না, নষ্ট পচা রাজনীতির আবার কোয়ালিফিকেশান আছে, তো আইডেন্টিফিকেশান আছে। একটা গুজবের মতো বলেন বা একটা স্পেকুলেশনের মতো বলেন, মানে এরকম কথা আমিও এক জায়গায় হয়তো বলেছি। আওয়ামী লীগ নিজেকে পুনর্গঠন করবে কি? কারণ ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি বলেছিলেন আপনারা দল অর্গানাইজ করেন, কাজ করেন, কিন্তু ওই নেতৃত্ব দিয়ে দেন। তাহলে তো পুনর্গঠনের প্রশ্ন আসছে, কাদের দিয়ে করতে পারে? তখন অনেকে এরকম বলেছেন এখন হয়তো আওয়ামী লীগ ফ্রেশ লিডারশিপ তৈরি করে নিয়ে আসবে সামনে। সেই বিবেচনায় অনেকেই সোহেল তাজা তো কথাবার্তা বলছেন, ওই যে সে মানে যখন এই ছাত্ররা আন্দোলনকারী নেতা যারা ডিবির ইয়েতে ছিল, রিমান্ডে ছিল, দেখতে গেছে, সব দেখে তার উপর একটা ধারণা অনেকে করে তাকে দিয়ে কি আবার আওয়ামী লীগের নেতৃত্বে আনা হবে। কারণ ইনি এর আগে বলেছিলেন আমি আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগে আছি, আমি থাকব। মানে তার পরিবারের একটা বিরাট ঐতিহ্য আছে, তার পিতা মানে এত বড় সংগ্রামের পরে এইভাবে জীবন দিয়েছেন, তার মাও এটা করেছেন, তার পরিবারের আরও তার বোন একজন এমপি ছিলেন। তো সব মিলে সবাই ধরে তাহলে সে সোহেল তাজকে হয়তো আনা হতে পারে। কিন্তু উনি যখন বললেন যে এই নষ্ট পচা ইত্যাদি এই রাজনীতিতে ফিরতে চান না, সবাই এটা পছন্দ করেছে, কিন্তু তাদের মনে হয়েছে তাহলে তুমি যে আগে বললে আমি আজীবন আছি, ওইটার কি হলো? আমাদের রাজনৈতিক নেতাদের আমি এই জন্যই মনে করি কি, মানে কথা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক। ইনফ্যাক্ট কথা দিয়েই তো মানুষকে বোঝা যায়, সেই কথার মধ্যে এরকম দ্বৈততা আছে, তো অস্পষ্টতা আছে। ডক্টর কামাল বলেছেন এত সব করেও পালাতে হয়, দেশে কেন থাকতে পারলেন না? কারণ তারা জনগণের মালিকানা কেড়েছিল। হঠাৎ ডক্টর কামালের এমন বক্তব্যে আপনি কি বলবেন? না, এটা আমি হঠাৎ মনে করব না।
মানে ডক্টর কামালের গণফোরাম তো ভেঙে গেছিল, দুটো হয়েছিল, তারা এক হয়েছে, হুইচ ইজ এ গুড নিউজ। ডক্টর কামালের আনন্দিত হবার কথা, সেইখানে তিনি তার নিজের মনোভাবের কথা বলেছেন। ডক্টর কামাল মানে শেখ মুজিবুর রহমানের একজন একনিষ্ঠ ভক্ত। আমি মনে করি বহু ক্ষেত্রে ডক্টর কামাল তার নেতা শেখ মুজিবকে এক্সট্রা কাভারেজ দিয়েছেন, যেটা শেখ মুজিব পান না। তারই কন্যা এরকম করেছে, উনি কয়েকবার বক্তৃতায় আগে বলেছেন এটা করবেন, এটা করলেই হবে, উপদেশ দেওয়ার মতো। একটা পর্যায়ে তিনি আহত হয়েছেন, বুঝেছেন যে বঙ্গবন্ধুর মেয়ে তার উপদেশটি আর জন্য নাই, সে আসলে কারো উপদেশ নিতেই চায় না আর। এখন এতদিন পরে সুযোগ পেয়ে সেটা বললেন যে এই জন্যে বা এই কারণে বা এই কারোর মানে অপরাধে আপনাকে পালিয়ে যেতে হয়েছে। মানে নিজের ক্ষোভের কথা যেমন বলেছেন, তেমনি একটা ইতিহাস নির্দিষ্ট, ইতিহাস আদিষ্ট পথ পরিণতির কথা বলেছেন, এরকম করলে এরকমই হয়। আওয়ামী লীগ সরাসরি গণহত্যার সঙ্গে যুক্ত, দলটিকে কি নিষিদ্ধ করা যাবে আইন করে? না, আইনের কথা তো আমি বলতে পারবো না, কিন্তু মাঝে মাঝে মনে হয়, ধরেন জার্মানের নাজি পার্টিকেও তো ব্যান করা হয়েছে, ওটা একদম সরাসরি গণঅপরাধ, মানে কি বলে, মানে মানবতা বিরোধী অপরাধের ব্যাপার ছিল। আমার কাছে একটা জিনিস মনে হয়, যেইভাবে এখানে মানুষকে হত্যা করা হয়েছে, যে সমস্ত অস্ত্র ব্যবহার করে, যেই সমস্ত বিধিবিধান অধিকারের প্রশ্ন লঙ্ঘন করে, এগুলো মানবাধিকার লঙ্ঘনের, মানবতা বিরোধী অপরাধের সমতুল্য মনে হয় আমার কাছে। লিগালি কি দাঁড়াবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু মানুষ তাই মনে করে এটা অমানবিক হত্যাকাণ্ড হয়েছে। এখন আইন বলবে, যারা সরকারে আছেন তারা তো বোঝাই যাচ্ছে যে বলছেন তারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে চান, অতএব তাদেরকে ব্যান করতে চান না। অ্যাটিটিউডটা ভালো, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, কিন্তু এই সমস্ত অপরাধে কোর্টকে যদি ফ্রিডম দেওয়া হয়, কোর্ট বলুক, কোর্টে যারাই হবে তাই হবে, ওটা মানতে হবে, এই বলতে চাই আমি। এমনটি গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে কাজ করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, আপনি কি মনে করেন? আমি তো জানি না, আমি জানি না, উনি যদি করতে চান বা উনি যদি মনে করেন তাকে যদি দায়িত্ব দেয় উনি করবেন। ওনার মানে আপনি রাজনীতির অনেক সমালোচনা করতে পারেন, প্রত্যেকেই প্রত্যেকের ব্যাপারে বলতে পারে, কিন্তু আমি জানি না তাকে তাদের মানে আওয়ামী লীগ তাকে এই দায়িত্ব দেবে কি না। না হলে এই স্পেকুলেশন তো খুব চলে, গুজব এত চলে, জল্পনা কল্পনা এত চলে, এগুলো দিয়ে কোনো কিছু মূল্যায়ন করা যায় না, দেখতে হবে। এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা আলোচনায় বসলেন, তাহলে কি তাদেরকে গণতন্ত্র থেকে বাদ দিয়ে আলোচনায় বসা হলো না? ইনফ্যাক্ট এখন আওয়ামী লীগে আসবেন কি আলোচনায় আমি জানি না, তারা ওটা চেষ্টা করেছেন কি না, আওয়ামী লীগ কী জবাব দিয়েছে এগুলো জানি না। কিন্তু আমার কাছে মনে হয় মানে রাজনীতি বা পরিস্থিতি আমি যতদূর বুঝি, আওয়ামী লীগের নেতা হিসেবে কেউ এখন সম্ভবত আসবে। মানে যে সোহেল তাজের কথা যেটা বললেন না, যিনি বলছেন যে আমি ছিলাম, আছি, থাকবো, তিনি বলছেন ওই পচা রাজনীতিতে আমি যাব না। তাহলে অন্য কেউ কি আসবে? কেউ বলুকটা, সেন্ট্রাল কমিটি কেউ বলুক যে না আমি আছি বা আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করতে চাই, তাকে ডাকুক বা না ডাকুক, তখন আমি বলবো যে যদি আপনি ইনক্লুসিভ রাজনীতি করতে চান তাহলে তাকে ডাকেন। কিন্তু কেউ বলছে না এখন পর্যন্ত দায়িত্ব নিয়ে, দেখতে হবে এই জন্য। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে
প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় ফোর্থ স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল।